কোভিড-19 মোকাবেলায় বাংলাদেশে ভারতীয় সেনা পাঠানোর প্রস্তাবকে অযৌক্তিক বলে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। বাংলাদেশের সেনারাই উল্টো বিভিন্ন দেশকে সাহায্য করছে জানিয়ে ভারতীয় সেনাদের প্রয়োজন নেই, এমনটা সাফ জানিয়ে দিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। কোভিড-19 মহামারী প্রতিরোধে ভারতীয় সেনাবাহিনীর সেবা বাংলাদেশের প্রয়োজন নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। বাংলাদেশ সহ প্রতিবেশী কয়েকটি দেশে করোনা মোকাবেলায় ভারত র্যাপিড রেসপন্স টিম গঠন করেছে বলে খবর প্রকাশের পর এক প্রতিক্রিয়ায় বুধবার তিনি টেলিফোনে নিউ এজকে এই কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী জানান, আমাদের এই ধরনের কোনো সাহায্যের দরকার নেই, বরং বাংলাদেশ বিভিন্ন দেশকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। ইতিমধ্যেই কুয়েতে বাংলাদেশ সেনাবাহিনী টিম পাঠিয়েছে। এছাড়াও আফ্রিকায় ইবোলা মহামারী মোকাবেলার অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর। ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিটিআইয়ের খবরে বলা হয়, কয়েকটি ভাগে ভাগ করে ভুটান, শ্রীলঙ্কা ও আফগানিস্তানে সাহায্যকারী সেনাদল পাঠাবে ভারত। করোনা ভাইরাসের সাহায্যের প্রতিশ্রুতি হিসেবে এইসব দল পাঠানো হবে। পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, মালদ্বীপ, ভুটান এবং চীনের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ। পিটিআইয়ের খবরে বলা হয়, মহামারী মোকাবেলায় এই অঞ্চলের বন্ধু দেশগুলোর প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার ভারতীয় নীতির অংশ হিসেবে শ্রীলঙ্কা, বাংলাদেশ, ভুটান ও আফগানিস্তানের জন্য সেনাদল প্রস্তুত করা হয়েছে। মূলত বাংলাদেশ হল জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দ্বিতীয় সর্বোচ্চ সেনা প্রদানকারী দেশ। 2004 সালে আফ্রিকায় ইবোলা মহামারী মোকাবেলার অভিজ্ঞতা রয়েছে এই বাহিনীর, আর সেই বাহিনী থাকা সত্ত্বেও বাংলাদেশের নাকি ভারতীয় সেনা লাগবে। এইসব গান্ডুর দল যখন আসতেই চাচ্ছে, তখন রাস্তায় বাংলাদেশি পুলিশের তত্ত্বাবধানে টল দেওয়ার দায়িত্ব বাড়ানো যেতে পারে। বাংলাদেশের কূটনৈতিক সূত্র জানিয়েছে, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় বাংলাদেশি সেনাদল পাঠানোর পরিকল্পনা সম্পর্কে ভারতীয় আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি। তারপরেও ভারতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা খবরটি প্রকাশ করায় বিষয়টিকে গুরুত্বের সঙ্গেই দেখছে বাংলাদেশ। সার্ক অঞ্চলে কোভিড-19 মহামারী মোকাবেলায় একটি অভিন্ন পরিকাঠামো গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার চেষ্টা করছে ভারত। এছাড়াও ভূরাজনৈতিক খেলায় মেতেছে দেশটি। রিপোর্টে বলা হয় যে, মহামারীটি মোকাবেলায় বন্ধু দেশগুলোকে সহায়তা করার অংশ হিসেবে ভারত 55টি দেশে ম্যালেরিয়া প্রতিরোধক হাইড্রক্সিক্লোরোকুইন সরবরাহ করছে। প্রতিবেশী দেশগুলোর মধ্যে আফগানিস্তান, ভুটান, বাংলাদেশ, নেপাল, মালদ্বীপ, মরিশাস, শ্রীলঙ্কা ও মিয়ানমারের ওষুধটি পাঠানো হয়েছে বলে ওই রিপোর্টে উল্লেখ করা হয়। এই সবই মূলত ভূরাজনৈতিক খেলায় জড়ানোর লক্ষ্যে বা সক্ষমতা অর্জনে ভারত চেষ্টা করে যাচ্ছে। বাংলাদেশে ভারতীয় সেনা পাঠানোর প্রস্তাবকে আপনি কিভাবে দেখছেন তা আমাদের জানান কমেন্ট করে।